আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখছি যে মা নকশাবড়ি করতে বসছে। তারপরে কিন্তু একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম। কোথায় গেছিলাম বলো তো? এত সুন্দর বীচ, সেটা কোথায় আছে আর এত লাল ক্যাঁকড়া। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তো কোথায় গেছিলাম পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি আর আমার গলার ভয়েসটা একটু বসা লাগছে কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আর আমার চুলের অবস্থা তো দেখতে পাচ্ছ, মা কালকে মাথাতে তেল দিয়ে দিয়েছিল কারণ কালকে সন্ধ্যে থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে মাথা যন্ত্রণা এত হচ্ছিলো থাকতে পারছিলাম না। কেন আমি জানি না, আমার হয় এমনি, বাট কালকে অতিরিক্ত হচ্ছিলো কাজের প্রেশারের জন্যে বা ঠিকঠাক না ঘুম হওয়ার জন্য কিনা বুঝতে পারিনি। তো এখন এই ঘুম থেকে উঠলাম আর কালকে জ্বরও এসেছিলো, আজকে একটু শরীরটা ভালো লাগছে। তো এবারে আমি নিচে যাব, নিচে গিয়ে দেখবো মা কী করছে। মা তো বলছিল যে বড়ি দেবে, মানে এবছর তো বড়ি দেওয়া হয়েছিল, বাট বানর একটা কৌটো বড়ি ছিল, বানর কী করেছে নিয়ে চলে গেছে। তাই জন্য মা আবার বড়ি দেবে বলছে। তো মা বলছিল একটু চল আমার সাথে হাতে হাত লাগিয়ে দিবি, বাট আমি তো কিছু পারি না, কেন ডাকি আমি নিজেও জানি না। তো এবারে নিচে যাব, গিয়ে দেখবো মা কী করছে। মা কি বড়ি দিচ্ছ? নকশা বড়ি দিচ্ছ? আগেরগুলো তো দিয়েছিলে বানর তো নিয়ে চলে গেছে সব, এই জন্য আবার মা দিচ্ছে। ওখানটায় দিদুন বসছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মা বড়ি দিতে বসছে। আর কিছু কিছু জিনিস কিন্তু আনা ছিল না, তাই জন্য আমি কিন্তু নিয়ে যাওয়ার ওপর করছিলাম খালি কিছু জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্যে। আর আমাকে কিন্তু মা বলেছিল জল নিয়ে যেতে, আর আমি তো বড়ি দিতে জানি না, আর বড়ি দেওয়ার আগে যে একটা প্রসেস হয় ওইটাও জানি না। তো তাই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম জামা মারতে। এদিকে আয়, তো তোমাকেই পছন্দ। আমার বাড়ির কাছে একজন মাইমা কিন্তু জামা মারে, ওর খুব ভালোই মারে, আমার তো বেশ পছন্দ হয়, তাই জন্য ওনার কাছেই আমি দিয়ে আসি। তারপরে বাড়িতে এসে কিন্তু আমি খাবার তৈরি করে নিয়েছিলাম আমার জন্যে। এখানটায় শশা ছিল, শশা আমার ফেভারিট, আমি এখন করে শশা বেশিই খাই। আর এখানটায় একটা পাউরুটি এনেছিলাম, তো ডিম পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম। আর নিজে করেছি না, যাই হোক না কেন নিজে করেছি মানে ভালোই তো হবে খেতে। ওরা সবার ক্ষেত্রেই যে যাই করুক না কেন, যে নিজে করে তার ওটা খেতে খুব ভালো লাগে, সেটা খারাপ হলেও ভালো লাগে। তো তাই জন্য এখানে আমি খেয়ে নিচ্ছি। তারপর কিন্তু একটা জায়গায় বেরাবো দুপুরে খাবার খাওয়ার পর। গাইস, এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে যেহেতু রবিবার তো কোথাও তো ঘুরতে যেতে হবে, তাই তো নাকি, তাই জন্য এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাব ঘুরতে সেটা দেখতে হলে তো অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখতে হবে, স্ক্রিপ না করে পুরোপুরি দেখো তাহলে দেখতে পাবে। আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, কটা বাজে এখন, 1টা বেজে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বেরাবো। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমার যেহেতু সমুদ্র জায়গাটা ভালো লাগে, তাই জন্য কিন্তু সমুদ্রের কাছে ঘুরতে চলে এসেছি। আর এটা হচ্ছে শৌলা আর মন্দারমণির মাঝামাঝি একটা জায়গা, জায়গাটার নাম এক্স্যাক্টলি আমি এখনও জানি না যদিও। আর এখানটায় কিন্তু পিকনিক করার বেস্ট জায়গা, তোমরা যদি চাও এখানটায় আসতে পারো। তো আমি অবশ্যই, আমাকে কমেন্টে বলবে, আমি নামটা খুঁজে কিন্তু তোমাদেরকে দেবো। আর দেখো এখানটায় কত লাল ক্যাঁকড়া। এই যে গর্তগুলো দেখছো না, এগুলোতে কিন্তু লাল কাঁকড়া, ঠিক আছে, মানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো সেইখানটা একটা আছে, মানে অনেকগুলো, খালি পাশে যাওয়া মানে ঢুকে যাচ্ছে ভেতরের দিকে, মানে অনেক লাল কাঁকড়া। এদিকে কত বড় বড় গর্ত দেখো। আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম, তাই জন্য জলটা কিন্তু অনেকটা দূরে ছিল, তাই জন্য আমরা কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ যেহেতু ছিলাম, বিকেল হতে দেখেছি যখন জোয়ার এসেছিলো অনেকটা কিন্তু জল চলে এসেছিলো। আর যতটা দূরে যাচ্ছিলাম তখন কিন্তু জায়গাটা বালির বদলে একটু কাদা কাদা টাইপের ছিল। প্রথমে চরটা তো পুরো বালি, কিন্তু এখানটা যেহেতু গেছি তো হালকা জল থাকার কারণে এই জায়গাটা কিন্তু কাদা। আর এই জায়গাটা সবথেকে বেস্ট জায়গা। তো তোমরা কারা কারা চাও এখানটায় আসতে অবশ্যই কিন্তু জানিও। ওখানটায় এতটা পরিমাণে রোদ ছিল, তারপরেও না ঘুরতে মজা আসছিল, কারণ জায়গাটা এতটা সুন্দর ছিল। চারিদিকে পুরো ফাঁকা, যত দূর তাকাচ্ছ চরে ভর্তি জায়গাটা। এখানটায় পিকনিক করার স্পট খুব ভালো আছে, বাট বড় গাড়ি ঢুকবে না। যারা যারা চাইছো আসতে, কিন্তু এখানটায় বড় গাড়ি ঢুকবে না, এখানটায় ছোটো গাড়ি বা বাইক অ্যালাউ আছে। আর ওগুলো ওগুলো হ্যাঁ, এমনি মাছ। ও
গাইস ভর দুপুরবেলা থেকে এসছি, ঘুরে ঘুরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে যেইটুকু ছিলাম ওইটুকুও চলে গেছে খারাপ হয়ে। এত রোদ এখানটায়, মানে পুরো ফাঁকা জায়গা তো, খুব রোদ খুব রোদ। আর রোদে তখন থেকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ফটো তুলছি, রিলস বানাচ্ছি, মানে তত বানাইনি বাট ঘুরছিলাম অনেকক্ষণ ধরে, তাই জন্য পুরো কালো পড়ে গেছি। কালো জগতের আলো, কালো থাকা ভালো। গাইস ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য একটা মাজা নিয়ে এসেছি, মাজা। আর যেটা এখন খাচ্ছি, বাট এটা মনে হয় 70 টাকা নিচে, 50 টাকার জিনিস 70 টাকাতে। আমি ভাবছি এখানে চলে আসবো, দিয়ে এখানটা একটা দোকান খুলে নেব, এইসবের দোকান 20 টাকা এক্সট্রা পেয়ে যাবো, কত ভালো না? তো চলো ঘোরা যাক, এগুলোর ভিউগুলো দেখো যাক, কত সুন্দর ভিউ। আর ওইখানে একটা নৌকো আছে, ওইটাতে যাবো ভাবছি, বাট এতটা দূর, মানে দেখে মনে হচ্ছে কাছে কিন্তু অনেকটা দূর। আর ওখানটা কাদা আছে কিনা সেইটাই ভাবছি, যদি কাদা থাকে যাবো না, দেখি ততটা যাই। আর আমরা যখন এসেছিলাম অনেক তাড়াতাড়ি এসেছিলাম বলে লোক ছিল না বিচে, এখন তাও এসছে কয়েকজন, দেখে নাও, মানে সেরকম লোক নেই বাট আছে কয়েকজন। তো অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ। আর এখন সন্ধে হয়ে এসছে অলরেডি, চাঁদ উঠে গেছে, দেখতে পাচ্ছ চাঁদ উঠে গেছে, সূর্য নেমে যাবে। আর জলটা যেটা ছিল না, অনেকটা পেছনে ছিল, আমরা অনেকটা গেছিলাম, এখন আবার জোয়ার এসছে বলে অনেকটা জল কাছাকাছি চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে সেই দিকটাতে অনেক ভিডিও বানিয়েছি বলে ভাবছিলাম এদিকে এসে কিছু ভিডিও বানাই, ব্যাকগ্রাউন্ডে গাছ টাছ আছে, তাই জন্য ভাবছিলাম কিছু ভিডিও বানাই, আর কিছু ভিডিও বানিয়েও নিয়েছি। আর এখানকার বালিগুলো পুরো সাদা, মানে দেখো গাইস পুরো সাদা বালি। ভিডিওটা আরম্ভ করতে না করতে কাঁকড়াটা ঢুকে গেল সেদিকে, দেখো গাইস, মানে যত যত লাল লালগুলো দেখছো না, ওগুলো সবই ক্যাঁকড়া সব। মানে ওদিকে দেখছো এই যে লাল লালগুলো, দেখবে আমি পাশে গেলে ঢুকে যাবে এক্ষুনি, দেখবে। দেখো 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 দেখো, মানুষ দেখতে পেলে ঢুকেছে, মানে প্রচুর কাঁকড়া এখানটায়, দেখেছো? প্রচুর কাঁকড়া, প্রচুর, পুরো পুরোটা ভরেই কাঁকড়া, লাল কাঁকড়া। আর আমরা যখন এসেছিলাম, তো গাইস আমি কিন্তু চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 8টা। মানে এতটা জার্নি হয়েছে, এতটা শরীর ক্লান্ত, কিছু করার নেই, কিছু বলার নেই, মানে খুব ক্লান্ত শরীর। আর আমি কাঁথির একটা দোকান থেকে বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, মানে খুব ভালো লাগে ওখানকার বিরিয়ানিটা, ওই জন্য আমি কিন্তু বিরিয়ানি এনেছি। তো আমার বিরিয়ানি খেতে একটু ভালো লাগে, বাট আমি এখন একটু বেশি মোটা হয়ে যাচ্ছি বলে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করি। বাট তাও সত্যি বলতে কি, এত লোভী না আমি, মানে এত ফাস্টফুড খেতে পছন্দ করি, তো আমি ওটাকে অ্যাভয়েড করতেই পারি না। দুপুরবেলায় রুটি খাই, কিন্তু দুপুরবেলায় ভাত খাই না, রুটিই খাই বেশিরভাগটাই, মাঝে মাঝে ভাত খাই, বাট তাও ফাস্টফুড বন্ধ হয় না। মানে যতভাবে ওয়েট কমাবো, আমার যদি 1 কিলো ওয়েট কমে, আবার 2 দিন পরে 2 কিলো ওয়েট বেড়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো আমি কাঁথি থেকে একটা বিরিয়ানি খেতে পছন্দ করি, মানে একটা দোকান থেকে, তো তাই জন্য বিরিয়ানি এনে নিয়েছি। এবারে বিরিয়ানিটা তোমাদেরকে দেখাবো। গাইস বিরিয়ানি গুঁড়োটা খুলছি, আর এই বিরিয়ানিটা খুব ভাল লাগে, খুব, মানে জাস্ট কোয়ান্টিটিও ভালো। একটা আলু আছে, 2 পিস মাংস আছে, আর ডিম আছে। মাংসগুলোর সাইজগুলো যদিও ছোটো ছোটো, এখানে 2 পিসই করে দেয়। আর এখানে রায়তা আছে, রায়তা। এবারে আমি খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম একটু সোনা দোকানে, কিছু কাজ ছিল তাই জন্যে। আর এখানটায় মামি মায়েরাও এসেছিলো। আর আমি কিন্তু মন্দিরে গিয়েছিলাম, বাড়ির কাছে একটা মন্দির উদ্বোধন হয়েছে, মানে আমাদের দেশের মন্দির, ওখানটায় গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।